প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ভালো নেই বাংলার মানুষ। আপনারা জানেন যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন উস্কানি শুনে এই আনসাররা আন্দোলন করতেছে। আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সদস্যর একজনকে হাসনাত আবদুল্লাহকে কিন্তু তারা আহত করেছে। কেন কিভাবে করলো সেগুলো ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন। এই আনসার কুত্তার বাচ্চারা মানুষ এই সময় কি একটা বিপদে আছে যে মানুষের বন্যায় মানুষ ভেসে যাচ্ছে। দেশের এই অবস্থা, নতুন একটা দেশ গর্বে সবাই মিলে সেই স্বপ্ন নিয়ে ছাত্ররা যেভাবে কাজ করে যাচ্ছে, এই হাসনাত আবদুল্লাহকে ভিডিওতে আমি দেখেছি যে নিজে মাথায় করে তিরান বয়ে বয়ে নিয়ে যাচ্ছে। এগুলোকে বলে ইসলাম। আর তাকে দেখবেন সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ছেলেটা অনেক ভালো, তার কপালে 2টো দাগ আছে। এই হাসনাত আবদুল্লাহ অনেক ভালো মানুষ এবং ধার্মিক মানুষ, তাকেও তোরা ছাড় দিসনি। তোরা কত বড় কুত্তার বাচ্চা যে তোদের দাবি আদায় করার জন্য তুই হাসনাত আলীর গায়ে হাত তুলছিস। তোদের মতন কুত্তার বাচ্চাদের এই জমিনে ঠাঁই হবে না। হাসনাত আবদুল্লাহ তিনি একজন ভালো ছেলে, তা আমরা দেখেছি, তা আমরা জানি। তাকে নির্মমভাবে আহত করেছে এই আনসার বাহিনী। কেন রে ভাই, তোরা আন্দোলন করার সময় পাসনি? বাংলাদেশে এই পরিস্থিতি, বাংলাদেশে মানুষ ভেসে যাচ্ছে আর তোরা আন্দোলন নিয়ে ব্যস্ত। তোদেরকে কে উস্কানি দিছে এই কথা বলা লাগবে। কুত্তার বাচ্চা, তোরা আন্দোলন নিয়ে ব্যস্ত। এদেশকে আমরা সবাই মিলে গড়ব, ঠিক করব। তোরা কেন আন্দোলন নিয়ে ব্যস্ত? এই সমস্ত যারা করতে চাচ্ছে তাদেরকে আমরা নিন্দা জানাই এবং সঠিক বিচার আমরা চাই। আর যদি কেউ এরকম করে, আমরা কিন্তু কেউ বসে থাকবো না, আমরা আবার আন্দোলন করব। এই আনসার বাহিনী এত বড় খারাপ আমি আগে বুঝিনি। এই আনসাররা কি করতো জানেন? এই খুনি শেখ হাসিনাকে, অবৈধ শেখ হাসিনাকে সহযোগিতা এর আগে ওরা ভোটের মাঠে অনেক করেছে। তারাই আন্দোলন করছে। তারা আজকে দেশটাকে উল্টোপাল্টা করে ফেলতেছে। আমাদের দেশের মানুষ বন্যায় ভাসতেছে, দেশের মানুষ ভালো নেই, তারা আন্দোলন নিয়ে ব্যস্ত। আল্লাহ, এ কেমন মানুষ? এদের ভিতর কি কমন সেন্স নাই? দেশের এমন একটা পরিস্থিতিতে আমরা কেন আন্দোলন করব? আন্দোলন আর করতে পারবে না। সাহস থাকলে মাঠে নাম, খেলা দেখাই দেব, খেলা হবে। তো সকলকে আমি বলবো, এই বাংলাদেশের প্রতিটা মানুষকে আমি বলবো, এই যে রিক্সাওয়ালারাও এখন আন্দোলন করতেছে। কেন ভাই, তোকে কমন সেন্স নাই? তোকে আন্দোলন করার সময় নেই? এখন কেন করতেছিস? আগে দেশটাকে বাঁচা। পানিতে ডুবে যাচ্ছে আমাদের দেশ আর তোরা আন্দোলন নিয়ে ব্যস্ত। এগুলো কোথা থেকে আসতেছে আমরা বুঝতেছি, এগুলো কার ইশারায় হচ্ছে আমরা বুঝতেছি। এগুলো নিশ্চয়ই ইন্ডিয়া থেকে ষড়যন্ত্র হয়ে তোরা তাদের গোলাম হয়ে এই কাজ করতেছিস। তা না হলে তোদের বাড়ি ঘর ভেসে যাচ্ছে, তোরা কেন আন্দোলন করতেছিস? এই প্রশ্ন দেশবাসীর কাছে আমার, যে তারা কেন আন্দোলন করতেছে, কি জন্য করতেছে? আন্দোলন করার কি সময় নাই? সময় নাই আন্দোলন করার? এই মুহূর্তে মানুষ বাঁচতেছে না, তোরা আন্দোলন নিয়ে ব্যস্ত। নিন্দা জানাই আমি সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।